মানগাচরে জাল নোট সহ গ্রেফতার একজন। একটি নাইট সুপার থেকে পুলিশ গ্রেফতার করে আলী হোসেন নামের ব্যক্তিকে। ধৃতের থেকে ৯৮,০০০ টাকা জাল নোট উদ্ধার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মানগাচরে জাল নোট সহ গ্রেফতার হয়েছে একজন। একটি নাইট সুপার থেকে পুলিশ গ্রেফতার করে আলী হোসেন নামের ব্যক্তিকে। ধৃতের থেকে ৯৮,০০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, মানগাচরে জাল নোট উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? হ্যাঁ, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মানকাসর। আর এই জেলায় দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়। আর এবারও পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে গতকালকে রাত্রে প্রায় 10:30টার সময় নাইট সুপারে অভিযান চালান। আর সেই অভিযানে দেখা যাচ্ছে একজন আলী হোসেন নামে একজন ব্যক্তি, তিনি ৯৮,০০০ যেগুলো টাকা জাল নোট, আর সেই টাকাগুলো ৫০০ টাকার নোট, আর সেই টাকাগুলো নিয়ে তিনি গুয়াহাটি মুখে রওনা হয়েছিলেন। আর সেই সময় পুলিশ যখন গোপন সূত্রে জানতে পারে, তারপরে এই টাকাগুলো সহ আলী হোসেনকে আটক করে থানাতে নিয়ে আসার পরে জেরা করেছে। আর জেরার ফলে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে 11টার সময় আলী হোসেনকে হাটশিঙিমারি যেটা জেলা আদালত রয়েছেন সেখানে হাজির করাবে। কিন্তু লক্ষণীয় কথাটা হলো যে মানকাসরে কিন্তু এর আগেও দেখা যাচ্ছিল সীমান্তবর্তী জেলা, সেই ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে একটা চক্র এইভাবে দীর্ঘদিন থেকে তারা জাল নোট গুলো সরবরাহ করে ভারতে। আর যার ফলে এখান থেকে দেখা যায় তারা ড্রাগ সরবরাহ করে, বিপরীতে তারা টাকাগুলো নিয়ে আসে। আর এইভাবে ভারতের বা অসমের বিভিন্ন প্রান্তে সেই টাকাগুলো ব্যবহার করা হয়। আর এর ফলে সাধারণ জনতা কিন্তু দেখা যায় তারা জাল নোটের কবলে পড়ে, তারা কিন্তু বিভিন্ন সময় এই জাল নোটের সমস্যায় কিন্তু ভুগতে হয়। আর এই বিষয়টা নিয়ে কিন্তু মানকাসর পুলিশ এখন অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আজকে যেহেতু হাজির করা হবে আদালতে আলী হোসেনকে, তারপরেও তাকে জিম্মায় নেওয়ার চেষ্টা করবে, কেননা এই ঘটনার সঙ্গে কে জড়িত, কিভাবে জালনোট গুলো আনা হলো বা কোথায় থেকে আনা হলো, সেই বিষয়গুলোর প্রতি কিন্তু পুলিশ গুরুত্ব দিবে বলে জানতে দিয়েছে। রূপা। বেশ, ধন্যবাদ কবির।